নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ভোলা মাছের একটি রেসিপি বানাবো। আর এই মাছের রেসিপিটি এমন কিছু মশলা বেটে বানাবো যা এই মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইলো। আমি এখানে ভোলা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে মাছের আমি বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি অল্প পরিমাণে একটু লেবু রস ছড়িয়ে দিলাম। যেহেতু এগুলো সামুদ্রিক নোনা মাছ আর একটু বরফে থাকে, তাই মাছগুলো একটু নরম হবে আর মাছের গায়ে একটু আষ্টে গন্ধ থাকবে। তাই অল্প করে একটু রান্নার আগে লেবু রস ছড়িয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের যে আষ্টে গন্ধ সেটাও থাকবে না, আর মাছটা একটু শক্ত হবে। লেবু রসের সাথে আমি অল্প পরিমাণে নুন ছড়িয়ে দিলাম, আর তার সাথে উপরে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তার সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সমস্ত কিছু মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। এতে মাছগুলো যখন ভাজবো মাছের ভাজার কালারটাও যেমন সুন্দর আসবে, আর মাছ ভাজাটা খেতেও বেশ ভালো লাগবে। এভাবে মাছগুলোকে নুন হলুদ লেবু রস মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবার পরে মাছগুলোকে ভেজে নেব। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেবার জন্য কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর কড়া বেশ ভালোভাবে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেলও বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেল বেশ ভালো করে গরম করে নেবার পরে তেলে আমি সামান্য পরিমাণে একটু নুন ছড়িয়ে দিলাম। আর নুন দিয়ে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিতে হবে। এরপরে আমি এক এক করে নুন হলুদ মাখানো ভোলা মাছগুলোকে তেলে ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছ ভাজার আগে কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়ার তেলে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দেবার পরে মাছ যদি ভাজা হয় তাহলে যদি কড়ার মধ্যে মাছ আটকে যাবার ভয় থাকবে না। এভাবে সমস্ত মাছগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবার পরে আমি মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। আর প্রথম ক্ষেপের মাছগুলোকে ভেজে নেবার পরে পরের ক্ষেপের মাছগুলোকে কড়ার তেলে দিয়ে দিলাম। আর পরের ক্ষেপের মাছগুলোকেও বেশ ভালো করে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। আর সমস্ত মাছগুলোকে বেশ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে বেশ ভালোভাবে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেবার পরে ওই মাছ ভাজার তেলেই আমি সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য কিছু পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে বেশ ভালোভাবে ভাজা হতে হতে আর একটু নরম হতে হতে আমি এই ভোলা মাছের রেসিপির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার জারের বাটিতে আমি 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। আর আর তার সাথে 2 চামচের মতো সাদা সর্ষে দিয়ে দিলাম। তোমরা এখানে সাদা সর্ষের বদলে কালো সর্ষে ব্যবহার করতে পারো। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। আর তার সাথে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর তোমরা এখানে চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে অল্প পরিমাণে রাঁধুনি দিলাম। রাঁধুনির পরিমাণটা অল্পই দিতে হবে, রাঁধুনি বেশি দিলে মাছের ঝালের স্বাদ তেতো হয়ে যেতে পারে। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। এদিকে কড়ার পেঁয়াজটাও বেশ অনেকটাই ভাজা হয়ে নরম হয়ে এসেছে। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি এই বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। আর মশলা দেওয়ার পরে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তার সাথে অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর তার সাথে অল্প পরিমাণ মাছের ঝোলের যে প্যাকেট মশলাগুলো পাওয়া যায় সেই মাছের ঝোলের মশলা সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর জন্য গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মশলাগুলোকে রান্না হতে দিলাম। এতে মশলাগুলো যেমন ভালোভাবে কষবে মাছের ঝোলের রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। আর এই মশলা দিয়ে তোমরা একবার এভাবে ভোলা মাছের রেসিপি বানিয়ে দেখো, খেতে অপূর্ব স্বাদের হবে। মাছের ঝোলে রান্নার স্বাদে একটি নতুনত্ব আসবে, খেতেও দুর্দান্ত স্বাদের হবে। এভাবে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার কষিয়ে নেব। মশলা যতক্ষণ না জল শুকিয়ে গিয়ে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে। আর যেহেতু রাঁধুনি বাটা রসুন দেওয়া আছে তাই কষানো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো, তবে জলের পরিমাণটা আমি অল্প করে দেবো, খুব একটা বেশি জল দেবো না। আর সামান্য একটু উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। সমস্ত মশলা জলের মধ্যে বেশ ভালোভাবে মিশে গেলে আমি এই জলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। জলের জন্য গ্যাসের আঁচ বাড়ানোই থাকবে। আর ফুল আছে আমি ঢাকা দিয়ে রেখে এই ঝোল কিছুক্ষণ ফুটতে দেবো, এতে ঝোলের যে জলসা বা পানসা ভাবটা আছে সেটা কেটে যাবে।
বেশ কিছুক্ষণ এভাবে ঝোলটাকে ফুটিয়ে নেবার পরে এবার আমি কড়ার ঢাকা খুলে ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এভাবে ঝোল বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে মাছগুলোকে ঝোলে দিলে পরে মাছের ঝোলের স্বাদ বেশ ভালো হবে। আর আগে যদি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিতাম তাহলে মাছগুলোকে বেশি ফুটে গিয়ে মাছগুলো বেশ নরম হয়ে যেত, মাছের ঝালটা খেতে অতটা ভালো লাগতো না। মাছগুলোকে ঝোলে দেবার পরে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। আর এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। এতে মাছের ঝোলের স্বাদ কাঁচা লঙ্কার গন্ধটা অনেকটাই বাড়িয়ে দেবে। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ ভোলা মাছ রান্না হতে দেবো। তবে খুব একটা বেশিক্ষণ ভোলা মাছ রান্না করবার দরকার পড়বে না, কেননা ভোলা মাছ খুবই নরম মাছ, তাড়াতাড়ি একদম মজে গিয়ে তাড়াতাড়ি মাছের ঝোল ভোলা মাছের ভিতরে ঢুকে যাবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে মাছগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে দেবো। এরপরে ঝোলের নুনের পরিমাণটাকে একটু চেক করে নেব। আর সবশেষে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে প্রতি একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এতে মাছের ঝোলের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আর এরপরে আবারও কিছুক্ষণ বেশ ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে ধনেপাতার গন্ধটা মাছের ঝোলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে, খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা, এভাবে এই মশলা দিয়ে তোমরা ভোলা মাছের রেসিপিটি একবার বানিয়ে দেখো, খেতে অপূর্ব স্বাদের হবে। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার অন্য আরেকটি রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।